হরে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM ভিশন। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যেটা হবে পায়রা ট্রেনিং। নতুন পায়রা আজকে থেকে ট্রেনিং শুরু হবে। এগুলো সব 1-2 পায়রা, সব ডানা পট টেনে রাখা ছিল। সেই পায়রাগুলোকে আজকে থেকে বাইরে ছাড়া শুরু করব। পায়রা আরও আছে, তার এখনও সব কোর্স কমপ্লিট হয়নি। এই 3 জনের কমপ্লিট হয়ে গেছে, তাই এই 3টে থেকে আজকে থেকে শুরু করছি। 3টে পায়রা খাঁচায় ভরে নিয়েছি। এইবারে পায়রাগুলোকে কী করবো, একে একে জল খাওয়াতে হবে। জল কতটা পরিমাণে খাওয়াবো? জল খাওয়াবো 10 ml করে। প্রত্যেক কটা পায়রাকে 10 ml করে জল খাওয়াবো। এই যে সিরিঞ্জে নিয়ে নিয়েছি 10 ml জল। একটা একটা করে পায়রা বার করব, 10 ml করে জল প্রত্যেক কটা পায়রাকে খাওয়াবো। পায়রা কীভাবে জল খাওয়াতে হয় আপনারা সবাই জানেন। পায়রাটা আস্তে করে ধরবেন, ধরে অল্প অল্প করে আস্তে আস্তে পায়রাটাকে জল খাওয়াবেন। আর কোনো কাছাকাছি কোনো সাইকেলের দোকান থাকলে সেখানে যাবেন, সিরিঞ্জের মুখে দেখেন একটা রাবার লাগানো আছে, গিয়ে বলবেন ভ্যাল টিউব দেওয়ার কথা। ভ্যাল টিউব নিয়ে সিরিঞ্জের মুখে লাগিয়ে নেবেন। মুখে লাগিয়ে নিলে পায়রাটাকে যখন জল খাওয়াবেন ওর মুখে লাগবে না। সিরিঞ্জ যে কোনো ওষুধ দোকানে গেলেই পেয়ে যাবেন আপনারা। নিয়ে পায়রাগুলোকে জল খাইয়ে নেবেন 10 ml করে। 10 ml করে জল খাওয়ানোর কারণ, পায়রাগুলোকে আজকে আমরা সবে ছাড়ছি। পায়রা যখন আমরা ওড়াবো, পায়রা হয়তো জল দেখে কোনো জায়গায় বসে যেতে পারে, জল খাওয়ার জন্য পায়রা অন্যত্র কোনো জায়গায় বসে যেতে পারে। আপনারা কালকে যখন পায়রা খাইয়েছেন, কালকে খাওয়ানোর পরে, জল খাওয়ানোর পরে পায়রা সব ঘরে ঢুকানো হয়ে গেছে। আজকে সারাদিন পায়রা জল পায়নি, এখন দুপুর 1টা বাজে। এবার জল ওদের শরীরে টান থাকতেই পারে, তাই আমরা অল্প অল্প করে জল খাওয়াচ্ছি। আমি এইভাবেই পায়রা ট্রেনিং করাই। এবারে 10 ml করে জল খাওয়াবো। এইটা ওড়ানোর আগে 10 ml জল আজকে দিলাম। এই 10 ml জল 1 সপ্তাহ খাওয়াবো, তারপর আস্তে আস্তে বাড়াবো। বাড়াতে 25 ml অবধি জল আমরা নিয়ে যাব। 25 ml অবধি জল নিয়ে যাব। পায়রা ছাড়া জল খাওয়ানোর পরে পায়রাকে আমরা আধা ঘন্টা রেস্ট দেবো। রেস্ট দেওয়া হয়ে গেছিলো, তাই আপনাদের আমি সেটা দেখালাম না। রেস্ট দেওয়া হয়ে যাওয়ার পরে এই পায়রাগুলোকে আমরা ছাড়ছি। পায়রা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন একটা উড়ে গেছে, দুটো ওড়েনি। পায়রা দুটোকে আমরা উড়িয়ে দিচ্ছি। ওড়ানোর পরে পায়রা জল খাওয়ানোর পরে আধা ঘন্টা রাখার কারণ, পায়রাগুলো আমরা যখন হাতে ধরে খাঁচায় ভরি, পায়রা অনেক ছটফট করে। ছটফট করতে করতে পায়রা একটা স্ট্রেসে চলে আসে। স্ট্রেস আসার যাতে ওড়ানোর সঙ্গে সঙ্গে পায়রা কোথাও গিয়ে বসে না যায়, খুব ভয় না পেয়ে যায়, তাই আমরা জল খাওয়ানোর পরে আধা ঘন্টা পায়রাগুলোকে বসিয়ে রাখবো। আমরাও যেরকম জল খেয়ে যদি আমরা দৌড়াতে চাই, আমরা পারবো না, ছাড়া হয়েছে, বুক ব্যথা করে, পেট ব্যথা করে, ওদেরও সেরকম। ওই জন্য ওদেরকে বসিয়ে জলটা ওদের শরীরে ভালো করে অ্যাবজর্ব হওয়ার পরে আমরা পায়রাগুলোকে ছাড়বো। পায়রা ছাড়ার পরে পায়রা দেখেন উড়ছে, কিন্তু পায়রা প্রথম দিন যেহেতু, পায়রা এক জায়গায় উড়বে না, একসাথে উড়বে না, পায়রা আলাদা আলাদা উড়বে। এইগুলো আস্তে আস্তে একসাথে হবে। যতদিন ওড়াতে থাকবো, যতদিন পায়রা উঠতে থাকবে, তো পায়রা আস্তে আস্তে জুটে এসে যাবে। পায়রা আজকে সবে নতুন ছেড়েছি যেহেতু, পায়রা আজকে আমরা কিন্তু বেশি ওড়াবো না। পায়রা সামান্য ওড়াবো। ওড়ানোর পরে আমরা ভারী পায়রাগুলোকে ছেড়ে দেবো। সব পায়রা একসাথে ছেড়ে দেবো। পায়রা যতক্ষণ উঠছে আমরা তাদেরকে উঠতে দেবো। এখন দেখেন পায়রা আলাদা আলাদা ছিটকে উঠছে। কেউ হাইটে চলে গেছে, কেউ নিচে আছে। দেখেন দুটো পায়রা এখানে দেখা যাচ্ছে একসাথে আছে, একটা পায়রা নেই, একটা পায়রা অন্যদিকে গিয়ে উঠছে। এইভাবেই পায়রাগুলো উঠতে থাকবে। বেশিক্ষণ আমরা দেখেন পায়রাগুলো উঠছে, আপনারা আগে দেখে নেন ভালো করে। একটু পরে আমরা সব পায়রা ছেড়ে দেবো। ইচ্ছা হয় যত, কখনো ফোনে ফ্রেমে আসছে, কখনো আসছে না। এই যে দুটো পায়রা একবারে একসাথেই চলছে। দম ধরালে পায়রা অন্য জায়গায় বসে যেতে পারে, দম ফেল করে। দেখেন এই 3টে পায়রা এক জায়গায় হলো, আবার যাচ্ছে। এখন পায়রা কিন্তু অনেক দূর দূর যাচ্ছে। সবে আজকে নতুন ছেড়েছি প্রথম দিন, তবুও পায়রা কিন্তু অনেক দূরে দূরেই যাচ্ছে। ওদেরকে ওড়ানো যাবে না, ওরা নিজেরা যতটুকুনি উঠতে চায় ততটুকুনি ওদেরকে ওড়ানো। যে দুটো ওইদিকে যাচ্ছে,
এই আস্তে আস্তে বাড়ির মাথায় আসছে। জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগছে, পায়রার ওড়ানটা কেমন লাগছে অনেকটা দূরে আছে, আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন। একটা ফ্রেমে। আর এই ভিডিওটা কিন্তু একদম নতুনদের জন্য, যারা একদম নতুন, যারা পায়রা সবে ওড়াচ্ছে, সবে পুষছেন, পায়রা ভালো ওড়ানোর চিন্তাধারা করছেন, এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। যারা পুরনো তারা এগুলো সব কিছুই জানে, এর থেকে আরও ভালো তারা জানে। এগুলো একদম নতুন, যারা কিছু জানে না, শুধু একমাত্র তাদের জন্য। আমার এই ভিডিও থেকে যদি একজনও শিক্ষা পায় বা শেখে, তাহলে তার ভালো হবে। আমি চাই আমার ভিডিও থেকে একজন হলেও আমি যেটুকু নলেজ জানি সেইটুকু সেও জানুক। আমরা অনেক কষ্টে অনেকভাবে শিখেছি এইগুলো, অনেকের কাছে গিয়ে গিয়ে। দেখেন পায়রাগুলো উঠছে এখনও, অনেক দূরে চলে গেল পায়রাগুলো, আবার বাড়ির সামনে আমি আবার দেখাচ্ছি। এবার পায়রা একটু কাছাকাছি এসেছে, দেখাচ্ছি আমি। পায়রাগুলো উঠছে এখনো, এই যে দুটো পায়রা এখানে। পায়রাগুলো যখন উপরে থাকবে, যতক্ষণ উপরে থাকবে ওদের উঠতে দেবো। আসেনি, দেখেন পায়রাগুলো ভালোই চলছে এখন, উঠতে থাকুক। দুটো চলছে একসাথে, একটা অনেকটা দূরে চলে গেছে। যতক্ষণ পায়রা উপরে থাকবে আমরা ওদেরকে কোনো কিচ্ছু করবো না। পায়রা যখন একটু নিচে, যখন এই যে দূরে চলে গেছে, ওই যে পায়রাটা এই যে আসছে, এখানে এই যে আসছে। এবারে আমরা কি করব, যখন দেখবো পায়রাগুলো একটু নিচে চলে এসেছে, যতক্ষণ উপরে উঠছে কোনো প্রবলেম নেই, যখন দেখবো পায়রাগুলো একটু নিচে চলে এসেছে তখন আমরা বড় পায়রাগুলোকে ছেড়ে দেবো। যেমন 10 মিনিট 15 মিনিট পরে আমরা বড় পায়রাগুলোকে ছেড়ে দেবো, যেহেতু আজকে প্রথম দিন। পরে আমরা ওটা 20 মিনিট পরে ছাড়বো, তারপরে আমরা 30 মিনিট পরে ছাড়বো, তারপরে 1 ঘন্টা পরে ছাড়বো। 1 ঘন্টা পায়রা চলে যাওয়ার পরে তারপর পায়রা একটু দেরি করে 2 ঘন্টা 3 ঘন্টা পরে ছাড়লেও কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা পায়রা ওড়ার পরে পায়রার দমটা বেড়ে যায়। এই যে বড় পায়রাগুলোকে আমরা সব ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে এখনো উঠছে, ভিডিওটা আমি কেটে কেটে দেখাচ্ছি। ছাড়ার পরে সাদা পায়রাটা দেখতে পেলেন, সাদা পায়রাটা কিন্তু নেমে গেছে। এখন দুটো পায়রায় উঠছে, সাদা পায়রাটা নেমে গেছে। উঠতে থাকুক। ভিডিওটা আমরা পায়রা নেমে যাওয়ার পরে নিয়ে আবার আমি একটু দূরে চলে এসেছি, যাতে পায়রাগুলো বসতে সুবিধা, আমাকে ভয় না পায়রাগুলো উড়ে যায়। এই যে আর একটা পায়রা এসে না গেছে, দেখেন আরেকটা পায়রা নেমে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।